এলপিজি গ্যাস সংকট, মিড ডে মিলের রান্না কাঠের জ্বালানিতে এলপিজির গ্যাস পড়ল এবার স্কুলের মিড ডে মিলের রান্নায়। গতকাল বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস সংকট নিয়ে বলেছিলেন, হাসপাতাল মিড ডে মিলের রান্নার এলপিজি গ্যাসের সংকট না হয়। ঠিক তার 24 ঘন্টার মধ্যে উল্টো ছবি দেখা গেল বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক স্কুল গ্যাসের পরিবর্তে কাঠের জলে রান্না করছে মিড ডে মিল কর্মীরা। বসিরহাটের সাইপালা প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে 1000-এরও অধিক আরও এখানেই সকাল থেকে স্কুলের ছাত্রছাত্রীদের বিশেষ করে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের রান্না হচ্ছে কাঠের জালে। সেই সঙ্গে চোখে ধরা জ্বালা পোড়ার মধ্যে আগুনের তাপে মিড ডে মিলের কর্মীরা শিশুদের খাবারের জন্য প্রাণপণ চেষ্টা করছে। তার উপরে কাঠের জ্বালানির দাম বাড়ছে দ্বিগুণ। এই স্কুলের প্রধান শিক্ষক নিলয় সরকার তিনি বলেন, সরকার যেখানে বলছে মিড ডে ডেভিল চালু রাখতে গ্যাসের পরিবর্তে কাজের জাল করছি, গ্যাসের পর্যাপ্ত সাপ্লাই নেই, তা সত্ত্বেও শিশুরা যাতে মিড ডে মিল থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মিড ডে মিল কর্মী পাপড়িতে বলেন, গ্যাসে রান্না হয় বলে কাঠ রাখা হয় না, বাচ্চাদের তো খাওয়াতে হবে, তাই বাধ্য হয়ে কাঠে রান্না করছি। এরপরে গ্যাস যদি না হয় তাহলে হয়তো মিড ডে মিল বন্ধ হতে পারে, কারণ কাঠে জ্বালানির যোগান আমরা চাই স্কুলের ছাত্রছাত্রীরা যাতে মিড ডে মিল থেকে বঞ্চিত না হয়, আগের মতোই গ্যাস যেন সাপ্লাই থাকে। সমস্যা বলছে গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছি না, তো এবার হচ্ছে আমাদেরকে অপশান হচ্ছে কাঠে আমাদের ব্যবহার করতে হচ্ছে, এবং কাঠের ব্যবস্থা তো স্যার রাখেন না, কেননা নিষেধ আছে। তো এখন উপায় নেই বলেই আমাদের তো বাচ্চার সংখ্যা প্রচুর, যার জন্য আমাদের তো মিড ডে মিলটাকে তো চালাতেই হবে। তো ওই কাঠের ব্যবস্থা করা হচ্ছে, কাঠও আমরা রাখি না, কিন্তু এখন প্রয়োজনে সেটা আবার ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের গ্যাসটা খুবই দরকার। এই যুদ্ধকালীন যে সমস্যাটা চলছে তার জন্য আমরা গ্যাস থেকে গ্যাসটা অ্যাভেলেবেল পাচ্ছি না। আমরা চাইছি গ্যাসটা আমাদের যেমন আগে যেমন অ্যাভেলেবেল পেতাম সেভাবে আমাদের গ্যাসটা দেওয়া হোক, তাহলে আমাদের বাচ্চাদের মিড ডে মিলটাকে আমরা ঠিকভাবে চালিত রাখতে পারি। পাপড়ি দে রান্নাটা হচ্ছে আমাদের বাচ্চাগুলো তো খেতে দিতে হবে, এবার মাস্টারমশাই গ্যাসের জন্য প্রচণ্ড চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, যার জন্য আমাদের কাঠে নিয়ে করা হচ্ছে এটা, যে বাচ্চা যাতে আমাদের অসুবিধা না হয়, বাচ্চাগুলোর মুখে যাতে আমরা খাবার দিতে পারি, যার জন্য আমাদের কাঠে রান্না করা হচ্ছে। তা সেই জন্যে বলছি যাতে আমাদের গ্যাসের সুবিধাটা হয়, বাচ্চাগুলোর যাতে ধরাতে কষ্ট না হয় সেটা। বাচ্চা আমাদের প্রায় 1100 বাচ্চা আছে করে, কাঠ মজুদ ছিল, এবং হচ্ছে আমাদের স্যার বলতো বাচ্চাদের ধোয়া না লাগে, যার জন্য রান্না বন্ধ ছিল, যে কাঠগুলো স্টকে ছিল সেইগুলো দিয়ে আমাদের করা হচ্ছে, এবং আবার আমাদের কাঠ আনবে, কেননা আমাদের রাখতে হবে স্টকে সব কিছু, কখন কী হয় বলা যায় না। তো গ্যাস পাচ্ছি না, এই যে কোথায় কী হচ্ছে সেই জন্য গ্যাস পাচ্ছে না, যে আমাদের যুদ্ধকালীনই আমরা পাচ্ছি না গ্যাসটা। আমরা চাইছি যাতে গ্যাসটা হয়, আমরা বাচ্চাদের জন্য ভালোভাবে খাওয়াতে পারি। কেন, আমার নাম সরস্বতী বসু। আমাদের সমস্যা হচ্ছে আমাদের তো 1000 বাচ্চা, আমাদের বাচ্চাদের সকালবেলা উঠলে বাচ্চাদের রান্নার ব্যাপারটা আমাদের খুব একটা মাথায় একটা বিশাল চাপের ব্যাপার থাকে। এই ব্যবস্থায় আমরা বারবার গ্যাস অফিসে ফোন করা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। আপনারা আসার আগে আমি যেতে যাচ্ছিলাম, আপনারা আসবেন বলে আমি এবার বেরোবো, আবার গ্যাস অফিসে যাব। গ্যাস না পাওয়া অবধি আমি ওখানে বসে থাকবো, এবং পাশাপাশি আমি কাঠেরও ব্যবস্থা করেছি, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের মিড ডে মিল চালু রাখতে হবে। সরকার যেখানে বলছে যে গ্যাস অফিসগুলোকে বলছে যে মিড ডে মিলের গ্যাসগুলো দেওয়া হোক, সেখানে গ্যাস অফিসকে বারবার বলা সত্ত্বেও, এখানে যে গ্যাসের আছে তাকে বারবার ফোন করা সত্ত্বেও আমাদের স্কুল গ্যাস পাচ্ছে না। আমরা যতটা গ্যাসের স্টক আমাদের ছিল সে অবধি তো গ্যাস করছি, সঙ্গে দু একটা কাঠে করতে হচ্ছে। আমরা চাইছি পুরোটাই গ্যাসে হলে অনেক কিছু আমাদের সুবিধা হয়। সেক্ষেত্রে সরকার যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবে আমরা সেরকমভাবে চলব। আমার নাম নিলয় সরকার।